কাউকে যদি এই কবর যদি জড়ায় ফেলে, এই কবর যদি কারো সাথে সত্য আচরণ করে ফেলে, ফামা বাদাহু আশাদ্দা মিনহু, এই কবর যার সাথে খারাপ আচরণ করবে এরপরে প্রত্যেকটা ঘাটি তার জন্য কঠিন থেকে কঠিন হইতে থাকবে। তার মানে কবর কঠিন তো হাসর কঠিন, কবর কঠিন তো পুলসিরাত কঠিন, কবর কঠিন তো মিজানের পাল্লা কঠিন, কবর কঠিন তো পুলসিরাতের পার হওয়া কঠিন, কবর কঠিন তো তার আখিরাতের চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নামের গর্ত। যখন কোন কবরের পাশ দিয়া যাইতেন বা কবরের কাছে যাইতেন, বাকা বাকা এমন কাঁদতেন, কান্না করতে করতে হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তার দাড়িগুলা ভিজা যাইত। কবরের কাছে গিয়া ওই যে হাকিকতে ঘর, এটা আসল ঘর, ওনারা আসল ঘরের যত্নের ফিকির করছেন। ওই ঘরের কাছে গেলে ঘরটা দেখলেই এমন কান্না করতেন, একেবারে দাড়িগুলা ভিজে যাইত। ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা ফালা তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা। ও ওসমান, জান্নাত জাহান্নামের কত গভীর আলোচনা হয়, জাহান্নামের ভয়ের আলোচনা হয়, জান্নাতের নিয়ে আলোচনা হয়, তখন তো আপনি এতটা কাঁদেন না। ওয়া তাবকি মিন হাযা, এই কবর দেখলে যে এতটা কাঁদেন কারণ কি? জাহান্নামে এত ভয়ঙ্কর আযাবের আলোচনা হয়, কিয়ামত দিবসে এত ভয়ঙ্কর অবস্থার আলোচনা হয়, হাসরের ময়দানের রবের সামনে কঠিন জবাবদিহিতার আলোচনা হয়, মিজানের পাল্লা নিয়ে আলোচনা হয়, পুল সিরাতের পুল নিয়ে নবীজি আলোচনা করেন। কই উসমান, তখন তো এত কাঁদেন না। ওয়া তাবকি মিন হাযা, এই কবর দেখলে যে এতটা কাঁদেন কারণ কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা জবাবে বলতেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির জবানে বলতে শুনছি, নবীজি বলেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আমি নবীজিকে বলতে শুনছি, নবীজি বলতেন যে এই কবর হইল আখিরাতের ঘাটির প্রথম ঘাটি। আখিরাতের যতগুলা ঘাটি আসবে, এই ঘাটিগুলার প্রথম ঘাটির নাম হইল এই কবর। ফামান নাজা মিনহু ফামা বাদাহু আইসারা মিনহু। নবীজি বলতেন, কেউ যদি এই কবরের অবস্থার মধ্যে বাইচা যায়, কবর যদি কারোর জন্য সহজ হয়, কবর যদি কারোর সাথে সৎ আচরণ করে, ভালো আচরণ করে, এর পরবর্তী প্রত্যেকটা ঘাটিতে তার জন্য সহজ থেকে সহজ হইতে থাকবে। সব ঘাটি সহজ। কবর ভালো তো সব ভালো, কবর ভালো তো মিজান ভালো, কবর ভালো তো হাসর ভালো, কবর ভালো তো ফুলসিরাত ভালো, কবর ভালো তো তার আখিরাতের ঠিকানা হইল আল্লাহর জান্নাত। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু, আর কেউ যদি এই কবর থেকে মুক্তি না পায়, এজন্য এত কাঁদি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর শোনায় দেন যে আমি নবীজিকে আরো বলতে শুনছি। নবীজি বলছেন, ও আমার সাহাবীরা, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবর আফজাউ মিনহু। আমি নবীজি আসমান দেখছি, সপ্তম আসমান দেখছি, জমিনের নিচের সমস্ত খাজানা আল্লাহ আমাকে দেখিয়েছেন। আসমানে ঘোরায়া ঘোরায়া আল্লাহ তাআলা আমাকে সফর করিয়েছেন। জাহান্নামকে আল্লাহ তাআলা ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে দেখিয়েছেন। হাসরের ময়দান কেমন হবে আল্লাহ আমাকে দেখিয়েছেন। ইল্লিয়িন কেমন হবে আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন। সিজ্জিন কেমন হবে আল্লাহ আমাকে দেখিয়েছেন। আল্লাহ এত মঞ্জার আমাকে দেখিয়েছেন, কিন্তু মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবর আফজাউ মিনহু। কবরের চাইতে ভয়ঙ্কর কোন দৃশ্য আমি নবী কখনো দেখি নাই। ওয়াল কবর আফজাউ মিনহু, নবীজি বলতেছেন কবরের চাইতে ভয়ঙ্কর কোন জায়গা, কোন দৃশ্য আমি নবীর চোখ কখনো দেখিনি। সেই কবরের কি ব্যবস্থাপনা, শুনান কি ব্যবস্থাপনা করছেন, আমি কি ব্যবস্থাপনা করছি, আমাদের কি হালত, আমাদের সন্তানের জন্য কোন তার কবরটা কতদূর সাজায় গেছি। আমার যেই মহাব্বতের আদরের বিবি, সেই বিবির জন্য তার কবরটা কতটুকু সাজায় গেছি। मौत को समझा है गाफिल, इख्तिताम जिंदगी, बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम।
حتى إذا جاءهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إلى آخر الآية. وقال تعالى أيضا وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. وقال النبي صلى الله عليه وسلم ما رأيت منظرا قط إلا والقبر أفظع منه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت العزيز الكريم. সকলে মুহাব্বতের সাথে জবান খুলে রাসূলের শানে দরুদ পাঠাই, নামাজের দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. रह गया रुस्मे अज़ाब रह गया रुस्मे अज़ा रूहे बिलाली न रही फलसफा रह गई इमाम गज़ाली न रही मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इफ्तिताह जिंदगी दर हकीकत मौत तेरे इफ्तिताह जिंदगी। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ।
যে মহান রব্বে কারীম বড় ইহসান করে, মায়া করে, মেহেরবানি করে আমাদেরকে নেক হায়াতের সাথে আল্লাহ তাআলার গোলামের জন্য কবুল করেছেন। দুনিয়ার সব চাইতে দামি জায়গা, দামি ঘর, দামি মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক এনায়েত করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পৃথিবীর মধ্যে সবচাইতে কম দামি জিনিস কি? সবচাইতে মূল্যহীন জিনিস কোনটা? মানুষের সবচাইতে কম দামি, নিকম্মা, মূল্যহীন যে জিনিস, সেই জিনিসের নাম হইল মানুষের লাশ। সবচাইতে কম দামি। অন্যান্য প্রাণীর চামড়া দিয়েও কাজ করা যায়। দুনিয়ার মানুষ অনেক ফায়দা নিতে পারে, দুনিয়ার উপকার হয়, ফায়দা হয়। আমরা যে কুকুরকে তাড়ায় দেই, কুকুর নিকৃষ্ট একটা প্রাণী আমরা চিনি। শরীয়তের মাসআলা হইল, এই কুকুর যদি মারা যায়, এই কুকুরের চামড়া দিয়া যদি দাবাগাত করা হয়, প্রসেস করা হয়, এই কুকুরের চামড়াটাও পাক হয়, ব্যবহার করা যায়। তার মানে একটা কুকুর মারা গেলেও তার লাশের দাম আছে যদি প্রসেস করা যায়। মানুষের চামড়া দিয়া কিছু করা যায় নাকি? সবচাইতে কম দামি। একটা কুকুরের লাশ, একটা মরা শূকরের লাশ যেরকম ভাবে মাটির নিচে পুঁতা ফেলতে হয়, তো আমার আপনার এত দামি জিন্দেগি, এত দামি শরীরটা যখন লাশ হয়ে যাবে, যখন তার নামটা চেঞ্জ হয়ে লাশে পরিণত হবে, এই লাশটাও ওই কুকুরের মতো মাটির নিচে পুঁতা ফেলতে হবে। এটা হলো এই শরীরের হাকিকত, এই শরীরের বাস্তবতা। আমরা তো লাশ বলি, লাশ লাশ আসছে কোত্থেকে? লাশ শব্দের অর্থ কি? লাশ মূলত আরবি শব্দ লা শাইআ থেকে। লা শাইআ, লা মানে না, শাই মানে জিনিস। লা শাইআ কিচ্ছু না। লা শাইআ মানে কি? কিচ্ছুই না। এই কিচ্ছুই নার নাম হলো মানুষের বডি। লা শাইআ থেকে লাশ। আমরা সেই লা শাইআর জন্য কত কত যত্নের ব্যবস্থা, কত ব্যবস্থাপনা, কত উন্নত সিস্টেম এই লা শাইআর জন্য, লাশের জন্য, যার বডির একটা কুকুরের বডির সমান দাম নাই। যদি বলেন কেমন দাম নাই, আমি একটা কথাই বুঝাইতে চাই। এই মুহূর্তে যদি আমি এই মুহূর্তে যদি মারা যাই, আমার লাশ কি এখানে থাকতে দিবেন নাকি বের করে দিবেন? আমি তো আপনাদের ইমাম সাহেব, খতিব সাহেব, এত সম্মানের মানুষ, এত মহাব্বত করেন, রাস্তায় দেখে দূর থেকে সালাম। এত মহাব্বতের মানুষ যদি এই মুহূর্তে যদি লাশ হয়ে যায়, এই মুহূর্তে বের করে দিবেন? আগে বের করেন, পরে কথা। আগে বের করেন এখান থেকে। সমাজের কত মুরব্বী মারা যায়, কত মহাব্বতের মানুষ মারা যায়, যাদের অবদান মসজিদে অনেক অনেক অনেক। ওই মানুষটাও যদি মসজিদের কোন মুতাওয়াল্লিও যদি মারা যায়, তো ওই মানুষটাকে তো মসজিদের ভিতরে ঢুকতে দিবেন নাকি? তার জন্য জায়গা বানাইছেন বাহিরে, তার জন্য নামাজ পড়বো, তাও কোথায় রেখা? বাহিরে রেখা, ভিতরে ঢুকতে দেওয়া যাবে না এই লোকটাকে। এই শরীর কার ভিতরে ঢুকতে দেওয়া যাবে না, কারণ এ লা শাইআ, বিন্দু মাত্র দাম ছাড়া মানুষ। এটার দাম নাই। মূল্যহীন জিনিসকে মসজিদের ভিতরে ঢুকানো যাবে না। এই মূল্যহীন জিনিসটার জন্য কত চর্চা, কত ব্যবস্থা। এই মূল্যহীন শরীরটা যেই ঘরে রাখবেন, যেখানে রাখবেন, আমরা যেখানে থাকি সেই বাসা, সেই ঘর কত যত্ন কইরা বানাই। দেখবেন আমাদের মধ্যে অনেক ভাইরা বিল্ডিং বানায়, ঘর বানায়,
একটা মুহূর্ত ওই জায়গা থেকে সরে না, যদি ঘরের সৌন্দর্যের মধ্যে কমতি হয়, যদি ভীমটা একটু ঘাপলা হয়ে যায়, একটু যদি দুর্বল হয়, পিলার যদি একটু দুর্বল হয়ে যায়, মিস্ত্রিরা যেখানে ঢালাইয়ের কাজ করে যদি সিমেন্ট বালির মধ্যে একটু কম বেশ করে, যদি ঘরটা দুর্বল হয়ে যায়, কত পেরেশানি, কত ফিকির, একটা সেকেন্ডের জন্য সরে না এখান থেকে। দেখবেন যেখানে নতুন ঘর বানায় ওইখানে সিসিটিভি ক্যামেরা ফিট করে, মালিক যদি বাহিরেও থাকে চেক দিবে ঠিক আছে কিনা, কাজ চলতেছে কিনা ঠিক মতো। কি এরকম হয় না? বলেন, এই যে যত্নের ঘর, এই যে এত যত্নের, এত চিন্তা ফিকিরের মাধ্যমে যেই ঘর নির্মাণ করলেন, এত দামি দামি বালি, কোন ভাটার ইট সবচাইতে ভালো সেই ভাটার থেকে ইট আনতে হবে। কোন জায়গা থেকে বালি আনলে সবচাইতে ভালো ভালো বালি পাওয়া যায় সেখান থেকে বালি আনতে হবে। কোন কোম্পানির রড বেশি ভালো সেখান থেকে রড আনতে হবে। এত দামি দামি জিনিস, দামি লেবার খাটায়া, দামি ইঞ্জিনিয়ারের মাধ্যমে যেই সিস্টেম সাজাইলেন, ওই সিস্টেমের মধ্যে রাখবেন কি? লাশাইয়া। কি রাখবো বলেন? লাশাইয়া বুঝেন নাই মনে হয়, এখনো ভুলে গেছেন। লাশাইয়া মানে লাশ। এই লাশ, এই বডি রাখার জন্য, যেই বডির বিন্দু মাত্র দাম নাই, ওই দামহীন জিনিস রাখার জন্য এত যত্ন। যদি প্রশ্ন করি, ভাই এত সুন্দর করে তো ঘরটা সাজাই দেন লাশাইয়ার জন্য, যেটা আসল, যেটা হাকিকত, ওই রূহের যেই ঘর, সেই ঘর কতটুকু সাজাইছেন? রূহ তো থাকবে কবরে গিয়া, রূহের ঘর তো কবর। কবরের ইটটা কতটা দামি ইট লাগাইছেন, কবরের সিমেন্টটা কোন কোম্পানির সিমেন্ট, কবরের রডটা কোন কোম্পানির রড দিয়া কবরকে সাজাইছেন, একটু জানতে চাই। সবচাইতে কম দামি জিনিস। আমরা কবরের ব্যাপারে খুবই গাফেল। যদি বলেন কেন গাফেল? কারণ আমরা মনে করি মৃত্যুর চেয়ে দূরবর্তী জিনিস আর দুনিয়াতে নেই। বহুত দূর, বহুত দূর। এই যে আজকে যে ছেলেটা মারা গেছে, তার এক ছেলেটা আপনাদের সমাজের, কিছু কিছু মৃত্যু মানুষকে খুব ধাক্কা দেয়। কত কিছুদিন আগে আমার সাথে এই কর্নারে দেখা, মেয়ে নিয়ে আসছে দোকানে, বললো হুজুর মাথার মধ্যে একটু হাতায়া দেন। তো বললাম যে অনেক হাল পড়ছি, জিজ্ঞাসা করার পরে হুজুর একটু দোয়া করেন। তো বললাম যে এদিক দিয়ে ঘুরেন, মসজিদে তো দেখি না, এদিক দিয়ে যাওয়া আসা করেন, নামাজের সময় দেখি, মসজিদে তো কখনো ঢুকতে দেখি না। বলে হুজুর এই যে নিয়ত করতেছি পড়বো, কয়েকদিন পর থেকে পড়বো ইনশাআল্লাহ, একটু দোয়া করেন। কয়েকদিন আর কয়েকদিন নাই, শেষ হয়ে গেছে আজকে, শেষ, আর কয়েকদিন নাই। এজন্য যারা মনে করেন যেই যে মাত্র দাড়ি চুল পাকা শুরু হইলো, পাকক তারপরে শুরু করি, এই মানুষটার বোঝা দরকার এই তার এক ছেলেটার একটা দাড়িও পাকেনি, যুবক, আমাদের চাইতে বয়স কম, যুবক মানুষ। যারা মনে করেন সন্তান গুলো একটু বড় হোক, বিয়ে সিয়ে দিয়ে নেই তারপরে শুরু করি, এই তার এক ছেলেটার একটা বাচ্চার বয়স মনে হয় 3 মাস। এও আমাদের সমাজের একজন মানুষ ছিলেন, আল্লাহ মাফ করুক। 2 দিন পরে, 1 দিন পরে আমাদের হালত ঠিক এরকম হবে। আমরা অনেক দীর্ঘ প্রস্তুতি, অনেক পরে, অনেক বহুত দূর মৃত্যু। এজন্য আমাদের ওই আসল ঘর, হাকিকি ঘরের প্রস্তুতি নাই। হযরত উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জামাতা, এক মেয়ের জামাতা না, 2 মেয়ের জামাতা। নবীজির মেয়ে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেন। এক সময় যখন রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন,
নবীজির আরেক মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার কাছে বিবাহ দেন। জামাই ভালো ছিল না খারাপ ছিল? ভালো দেখাই তো আরেক মেয়ে দিয়ে দিয়েছেন। যদি বলেন কতটা ভালো ছিল জামাই, নবীজি বলছেন যে যদি আল্লাহ তাআলা আমাকে 100 মেয়ে দিত, 100 মেয়ে, আর এক এক করে উসমানের ঘরে দেওয়ার পরে যদি সে মারা যেত, আমি 100 মেয়ে উসমানের ঘরে দিয়ে দিতাম। জামাই কি ভালো না খারাপ? নবীজি বলছেন উসমান ফিল জান্নাহ। নবীজি যে কয়েকজন সাহাবীর নাম ধরে ধরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তার মধ্যে অন্যতম একজন নাম হলো ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। নাম হয়ে গেছে জিন্নুরাইন, দুই নূরের মালিক। মানে নবীজির দুইটা অংশ তার কাছে। উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা উনার ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের 1311 নম্বর হাদিসের বর্ণনা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রওয়ায়াত আসছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের পাশে যাইতেন, ইদা ওয়াকাফা আলা কবরিন, যখন কোন কবরের পাশ দিয়া যাইতেন বা কবরের কাছে যাইতেন, বাকা বাকা, এমন কাঁদতেন, কান্না করতে করতে, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তার দাড়িগুলা ভিজা যাইত। কবরের কাছে গিয়া ওই যে হাকিকতে ঘর, যেটা আসল ঘর, ওনারা আসল ঘরের যত্নের ফিকির করছেন। ওই ঘরের কাছে গেলে ঘরটা দেখলেই এমন কান্না করতেন, একেবারে দাড়িগুলা ভিজে যাইত। ফাকিল লাহু তাযকুরুল জান্নাতা ফালা তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা। ও উসমান, জান্নাত জাহান্নামের কত গভীর আলোচনা হয়, জাহান্নামের ভয়ের আলোচনা হয়, জান্নাতের নিয়ে আলোচনা হয়, তখন তো আপনি এতটা কাঁদেন না। ওয়া তাবকি মিন হাযা, এই কবর দেখলে যে এতটা কাঁদেন কারণ কি? জাহান্নামে এত ভয়ঙ্কর আযাবের আলোচনা হয়, কিয়ামত দিবসে এত ভয়ঙ্কর অবস্থার আলোচনা হয়, হাসরের ময়দানের রবের সামনে কঠিন জবাবদিহিতার আলোচনা হয়, মিজানের পাল্লা নিয়ে আলোচনা হয়, পুল সিরাতের পুল নিয়ে নবীজি আলোচনা করেন। কই উসমান, তখন তো এত কাঁদেন না। ওয়া তাবকি মিন হাযা, এই কবর দেখলে যে এতটা কাঁদেন কারণ কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা জবাবে বলতেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির জবানে বলতে শুনছি, নবীজি বলেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আমি নবীজিকে বলতে শুনছি, নবীজি বলতেন যে এই কবর হইল আখিরাতের ঘাটির প্রথম ঘাটি। আখিরাতের যতগুলা ঘাটি আসবে, এই ঘাটিগুলার প্রথম ঘাটির নাম হইল এই কবর। ফামান নাজা মিনহু ফামা বাদাহু আইসারা মিনহু। নবীজি বলতেন, কেউ যদি এই কবরের অবস্থার মধ্যে বাইচা যায়, কবর যদি কারোর জন্য সহজ হয়, কবর যদি কারোর সাথে সৎ আচরণ করে, ভালো আচরণ করে, এর পরবর্তী প্রত্যেকটা ঘাটিতে তার জন্য সহজ থেকে সহজ হইতে থাকবে। সব ঘাটি সহজ। কবর ভালো তো সব ভালো, কবর ভালো তো মিজান ভালো, কবর ভালো তো হাসর ভালো, কবর ভালো তো ফুলসিরাত ভালো, কবর ভালো তো তার আখিরাতের ঠিকানা হইল আল্লাহর জান্নাত। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু, আর কেউ যদি এই কবর থেকে মুক্তি না পায়, কাউকে যদি এই কবর যদি জড়ায় ফেলে, এই কবর যদি কারোর সাথে সত্য আচরণ কইরা ফেলে, ফামা বাদাহু আশাদ্দা মিনহু, এই কবর যার সাথে খারাপ আচরণ করবে, এরপরে প্রত্যেকটা ঘাটি তার জন্য কঠিন থেকে কঠিন হইতে থাকবে। তার মানে কবর কঠিন তো হাসর কঠিন, কবর কঠিন তো পুলসিরাত কঠিন, কবর কঠিন তো মিজানের পাল্লা কঠিন, কবর কঠিন তো পুলসিরাতের পার হওয়া কঠিন, কবর কঠিন তো তার আখিরাতের চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নামের গর্ত। এজন্য এত কাঁদি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর শোনায় দেন যে আমি নবীজিকে আরো বলতে শুনছি, নবীজি বলছেন, ও আমার সাহাবীরা, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবর আফজাউ মিনহু। আমি নবীজি আসমান দেখছি, সপ্তম আসমান দেখছি, জমিনের নিচের সমস্ত খাজানা আল্লাহ আমাকে দেখিয়েছেন, আসমানে ঘোরায়া ঘোরায়া আল্লাহ তাআলা আমাকে সফর করিয়েছেন, জাহান্নামকে আল্লাহ তাআলা ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে দেখিয়েছেন, হাসরের ময়দান
কেমন হবে আল্লাহ আমাকে দেখিয়েছেন, ইল্লিয়িন কেমন হবে আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন, সিজ্জিন কেমন হবে আল্লাহ আমাকে দেখিয়েছেন, আল্লাহ এত মঞ্জর আমাকে দেখিয়েছেন, কিন্তু মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবর আফজাউ মিনহু, কবরের চাইতে ভয়ঙ্কর কোন দৃশ্য আমি নবী কখনো দেখি নাই। ওয়াল কবর আফজাউ মিনহু, নবীজি বলতেছেন কবরের চাইতে ভয়ঙ্কর কোন জায়গা, কোন দৃশ্য আমি নবীর চোখ কখনো দেখিনি। সেই কবরের কি ব্যবস্থাপনা, শুনান কি ব্যবস্থাপনা করছেন, আমি কি ব্যবস্থাপনা করছি, আমাদের কি হালত, আমাদের সন্তানের জন্য কোন তার কবরটা কতদূর সাজায় গেছি, আমার যে মহাব্বতের আদরের বিবি সেই বিবির জন্য তার কবরটা কতটুকু সাজায় গেছি। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी दर हकीकत मौत तेरे इफ्तिताहे जिंदगी। কবি বলেন মানুষ মৌতকে তার শেষ মনে করে, শেষ, মরলাম তো বাঁচলাম, এরকম চিন্তা অনেকের আছে না, মরলাম তো শেষ, মইরা গেলেই তো শেষ। মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, মানুষ মনে করে মৌত মনে হয় ইখতিতাম, শেষ, মরলাম তো শেষ হইল। কবি বলেন দর হাকিকত মৌত তেরে ইফতিতাহে জিন্দেগি, আরে প্রকৃত পক্ষে মৌত তোমার জিন্দেগির শুরু মাত্র, ওটাই তোমার জিন্দেগি, জিন্দেগি শুরু। যখন নিঃশ্বাসটা শেষ হয়ে গেল তো আমার আসল হায়াত শুরু হয়ে গেল। এটা তো ওই হায়াতের জন্য সিম্পল। দোকানের সামনে দেখবেন একটা পণ্য সাজানো থাকে, জিজ্ঞাসা করেন ভাই এই পণ্য কি আরো আছে, দেখবেন ভিতরে গোডাউনের অভাব নেই, কয়টা নিবেন বলেন, ভিতরে অভাব নেই, সামনে একটা সাজায় রাখছে, দেখেন চলে কিনা, বলবেন সাইজ আছে, হ্যাঁ এই সাইজের অনেক বিভিন্ন সাইজ আছে, আপনি শুধু দেখেন, গোডাউনে অভাব নেই। তো হায়াত, আমাদের যে দুনিয়ার হায়াত, এটা হলো শো, সিম্পল, বোঝানোর জন্য হায়াত কেমন হবে। আসল হায়াত তো মৃত্যুর পরে যে পরকালের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি, সেই চিরস্থায়ী জিন্দেগি হলো হাকিকতের জিন্দেগি। দর হাকিকত মৌত তেরে ইফতিতাহে জিন্দেগি, মৌতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে ঢুকায় দেন। আসলে আমরা তো আখিরাত কি এটাও বুঝি না, আখিরাত আবার সূচনা হয় কেমনে, মৌত আবার শুরু হয় কেমনে, এটাও বুঝতে আমাদের কষ্ট, কারণ এই সমস্ত নিয়ে আলোচনা খুব কম হয়। আমরা মৃত্যুর পরে ডাইরেক্ট হাসরের অবস্থা আলোচনা করি, মৃত্যুর পরে হাসর পর্যন্ত, আখিরাত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যে সুদীর্ঘ এক যাত্রা, সুদীর্ঘ এক পথ আমাদের পাড়ি দিতে হয়, এটা সম্পর্কে আমরা অনেকেই জানি না, জানি না। কত লক্ষ কোটি বছর আমাদের কবরের মধ্যে থাকতে হবে তার কোনো হিসাব নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যেই মানুষটা পৃথিবীর শেষ মারা যাবে, শেষ, একেবারে শেষে মারা যাবে, ওই মানুষটাও তার কবরের মধ্যে নিচে 50,000 বছর অবস্থান করতে হবে। কোন মানুষ? শেষ মানুষ, শেষ, যে সর্বশেষ ইন্তেকাল করবে। আমরা তো শেষ মানুষ নাকি আমাদের পরে অনেক আছে? তার মানে আমাদের কত বছর থাকতে হবে? এই যে মাঝখানের গ্যাপ, হাসরের ময়দান থেকে আমাদের মৃত্যু, মাঝখানের যে গ্যাপ, এই গ্যাপকে কোরআনের ভাষায়, আরবি ভাষায় বারজাখ বলা হয়। বারজাখি জিন্দেগি, আলমে বারজাখ, এই বারজাখের জিন্দেগি আমাদেরকে অতিক্রান্ত করার পরে হাসরের ময়দান। আমরা ইতিপূর্বে জুমার আলোচনায় মৃত্যু পর্যন্ত আলোচনা করছিলাম, মানুষের নফস কিভাবে বের হয়ে যায়, মানুষের হায়াত ফুরানোর শেষ মুহূর্ত পর্যন্ত কেমন হয় আলোচনা করার চেষ্টা করছি। তো মানুষের হায়াত শেষ হওয়ার পরে কি হয়? আমি তো মারা গেলাম, আমার তো শেষ, আমার হায়াত ফুরায় গেল, এরপরে ঘটনা কি? আমার রূহের সাথে কি আচরণ হয়, আমার বডির সাথে কি আচরণ হয়?
এটা বোঝার আগে বারজাখ শব্দটা একটু বোঝা দরকার। বারজাখ কি জিনিস? বারজাখের শাব্দিক অর্থ হইল আবরণ, আস্তর, পর্দা বলতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল আর রহমানের 19 নম্বর আয়াতে বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহ তো আমাদেরকে বারজাখ বোঝাচ্ছেন। বারজাখ কি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা সমুদ্র দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন, সমুদ্রের যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুই সমুদ্র পাশাপাশি চলে। বাইনাহুমা বারযাখুন, কিন্তু দুই সমুদ্রের পানির মাঝখানে আল্লাহ তাআলা কুদরতের এমন এক বারজাখ দিয়েছেন, এমন এক আবরণ দিয়েছেন, এক পানি আরেক পানির সাথে মিশে না। বাইনাহুমা বারযাখুন, আল্লাহ তাআলা বলেন মাঝখানে আমি আল্লাহ বারজাখ দিয়ে দিয়েছি, আবরণ দিয়েছি। লা ইয়াবগিয়ান, ফলে এক সমুদ্রের পানি আরেক সমুদ্রে যাইতে পারে না। কি দেখেন না আপনারা? এক পাশে ঘোলা, আরেক পাশে স্বচ্ছ পানি। আল্লাহ তাআলা আরো স্পষ্ট করেছেন সূরাতুল ফুরকানের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়াল্লাযী মারাজাল বাহরাইনি, ওয়া হুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাদা আযবুন ফুরাতু ওয়া হাদা মিলহুন উজাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তো সেই সত্তা যিনি দুই সমুদ্রকে প্রবাহমান করেছেন, প্রবাহিত করেছেন। হাদা আযবুন ফুরাত, এক পাশে মিষ্টি পানি, ওয়া হাদা মিলহুন উজাজ, আরেক পাশে একেবারে লোনা পানি, তিক্ত পানি। আল্লাহ বলেন দুইটার মাঝখানে আল্লাহ তাআলা কি ফিট করেছেন? বারজাখন, দুইটার মাঝখানে বারজাখ কায়েম করেছেন, আবরণ কায়েম করেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সেই বারজাখের পরিচয় দিচ্ছেন, যে আমাদের সাথেও সেই বারজাখ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন, যখন একজন মানুষের সামনে যখন মৃত্যু চলে আসে, যখন সে বুঝতে পারে যে আমার হায়াত শেষ, তখন এই ব্যক্তি, এই মুমূর্ষ ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বারবার আবেদন করতে থাকে, রব্বিরজিউন, রব্বিরজিউন, মালিক আমাকে আবার ফেরত দেন, নিয়েন না, আমাকে আরেকটু সময় দেন। সূরাতুল মুনাফিকুনের মধ্যে আল্লাহ তাআলা এরকম আয়াত এনেছেন, যখন কারো কাছে মৃত্যু চলে আসে তখন মানুষ বলতে থাকে, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, হায় আমি যদি একটা মুহূর্ত সময় পাইতাম, একটা মুহূর্ত আমাকে সময় দাও, মাত্র একটু সময় দাও। ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, আমার যত সম্পদ দুনিয়াতে গড়াইছি, যত বাড়ি ঘর আমি দুনিয়াতে জমা করছি, সমস্ত সম্পদ, সমস্ত ঘর বাড়ি সবকিছু আল্লাহর জন্য লুটায় দিব, সবকিছু আল্লাহর জন্য বিলীন করে দেব। আল্লাহ তাআলা জানায় দিবেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসা, কোন নফসকে, কোন রূহকে, কোন আত্মাকে আল্লাহ তাআলা নাফসান, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান, যখন সময় আসবে কোন নফসকে আল্লাহ তাআলা একটা মুহূর্ত পর্যন্ত সময় দিবেন না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ, আল্লাহ তাআলা সাআহ শব্দ ব্যবহার করেছেন। সাআতুন আরবি, এর অর্থ হলো মুহূর্ত। মুহূর্ত, চোখের পলককে যদি কয়েকটা অনেক ভাগে ভাগ করা যায়, এই হাজার ভাগের একটা ভাগকে বলা হয় মুহূর্ত। আল্লাহ তাআলা বলতেছেন, লা ইস্তাখিরুনা সাআহ, আল্লাহ তাআলা ওই মুমূর্ষ মানুষটা যদি যখন আল্লাহ তাআলার কাছে বলতে থাকে, লাউলা আখখারতানি, আল্লাহ আমাকে একটু সময় দেন, একটু সময় দেন, একটু সুযোগ দেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন জবাব দেয়, লা ইস্তাখিরুনা সাআহ, আল্লাহ তাআলা তাকে একটা মুহূর্ত পর্যন্ত সময় দিবেন না। তো আল্লাহ তাআলা সেই বর্ণনা করতে গিয়ে বলেন, যখন বান্দা বলে রব্বিরজিউন লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন সে বলে যে আমাকে ফেরত দেন, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, আমি যেই নেক আমলগুলো দুনিয়াতে ছাইরা আসছি, কত নামাজ ছিল আমি পড়তে পারি নাই, কত রোজা ছিল আমি করি নাই, কত হজ ফরজ হয়েছে কখনো হজ করি নাই টাকা ফুরাবে বলে, আমার উপর যাকাত ফরজ ছিল আমি যাকাত দেই নাই, যাকাতের টাকা ফুরাবে বলে আমি যে করি নাই, এই লাআল্লি আরজিউ ফিমা তারাকতু কাল্লা তারাকতু, আমি যেই ছেড়ে দেওয়া আমলগুলো যাতে আবার আদায় করতে পারি, কাজা করতে পারি, আমাকে এতটুকু সুযোগ দেন।
আল্লাহ তাআলা বলবেন ইন্নামা কাইলাতুন, এটা শুধু কথার কথা, শুধু এমনিতেই বলবে, আসলে এটা তার সত্যিকার কথা না। আমরা যখন মুসিবতে পড়ি তখন ডাকি কাকে? মুসিবত শেষ আবার শেষ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য এক আয়াতের মধ্যে বলছেন, যখন মানুষের সাথে মানুষ যখন কোন বিপদ মুসিবতে পড়ে যায়, ইদা মাসাতহুমুদ দুররা, যখন বিপদ গ্রাস করে, তখন বান্দা বলতে থাকে আল্লাহ ছাড়া আমাকে বাঁচানোর কেউ নেই, আল্লাহ ছাড়া আমাকে বাঁচানোর কেউ নেই। যখন আল্লাহ তাআলার অপার অনুগ্রহে যখন ওই বান্দাটাকে বাঁচায় দেন, তখন বান্দা বলতে থাকে, আরে এটা তো আমি চিকিৎসা না করলে বাঁচতাম না, টাকা ছিল দেখা এবারের মতো বেঁচে গেছি। কিরকম বলে না মানুষ, আমাকে এই ডাক্তার না থাকলে আমাকে কেউ বাঁচাইতে পারতো না, এই ডাক্তার আমাকে খুব কষ্ট করে বাঁচাই দিছে, এই লোকটা না থাকলে বাঁচানোর কেউ ছিল না। এরকম বলে না মানুষ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ তাআলা বলতেছেন এই মানুষটার পরবর্তী, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তার সামনে হইল বারযাখ, বারযাখের জিন্দেগি তার সামনে আছে, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত দিবসে তাকে হাশরের ময়দানে জমা করার আগ পর্যন্ত। তার মানে মৌতই শেষ না, মৌতের পরে মাত্র আরেকটা রাস্তায় নামলাম, এই রাস্তার শেষ মাথায় হইল হাশরের ময়দান। এই রাস্তাটা কত দূর? ওই যে বললাম, যেই মানুষটা এই রাস্তায় সর্বশেষ নামবে, এই মানুষটাকেও অন্তত 50,000 বছর এই রাস্তায় চলতে হবে। ওই রাস্তার নাম হইল বারযাখের জিন্দেগি। কোন জিন্দেগি? বারযাখ। এজন্য আমরা অনেক সময় দেখবেন অনেক মানুষের কবর হয় না, এরকম অনেক মানুষ, দুর্ভাগ্য মানুষ আছে না, আগুনে পুইরা ছাই হয়ে গেছে, পানিতে ডুইবা একবারে পইচা গইলা শেষ হয়ে গেছে, কবরস্থ হয় না। আল্লাহর হাবিব অনেক হাদিসের মধ্যে কবর বলে এই বারযাখের জিন্দেগি কবু দিয়েছেন। কারো কবর হোক না হোক, এই যে পরবর্তী জিন্দেগির যে সিস্টেম, এই সিস্টেমে তাকে পড়তেই হবে। বলবেন তাহলে যদি গইলা পইচা যায়, ছাই হয়ে যায়, তার হিসাব কেমনে হবে? যে মানুষটা পুরো একবার ছাই হয়ে গেল, নাই হয়ে গেল, এটা কেমনে আসবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে এই আবেদন করছিলেন, আল্লাহ যেগুলো একবার শেষ হয়ে যায়, এটা আবার আসে কেমনে, এটা ফিরে কেমনে? সূরাতুল বাকারার 262 নম্বর আয়াতে কারিমাই আল্লাহ রাব্বুল আলামিন একটা বিস্তর ঘটনা বর্ণনা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। আমার আপনার দিলের মধ্যে যেরকম প্রশ্ন, আকীদাতে সমস্যা নাই, বিশ্বাসের সমস্যা আছে নাকি? আল্লাহ তাআলা যে জীবিত করতে পারেন, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? কিন্তু একটু কৌতূহল করবেন কেমনে, আল্লাহু আকবার করবেন কেমনে? এই যে দিলের কথাটা আল্লাহ তাআলার সামনে ইব্রাহিম আলাইহিস সালাম এই আবেদন করলেন, মালিক ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রব্বি আরিনি কাইফা তুহইল মাউতা, মালিক আপনি এই মৃত যারা যারা হয়ে যায়, শেষ হয়ে যায়, এটাকে আবার কিভাবে জীবিত করেন? কাইফা তুহইল মাউতা। আল্লাহ তাআলা এমনিতেই প্রশ্ন করলেন, কি ইব্রাহিম, ক্বালা আওয়ালাম তুমিন, এই তুমি কি বিশ্বাস করো না? বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বালা, মালিক বলেন কি, অবশ্যই বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, মালিক আমার দিল চায়, আমার দিলটা ঠান্ডা হয়ে যাক, আমার দিল চায় একটু দেখতে আপনি কিভাবে করেন, একটু দেখে আমার দিলটা একটু শান্ত হইতে যায়, যদি একটু দেখাইতেন। কথা বুঝতেছেন? কোরআন আয়াতের তরজমা করতেছি, এখানে ব্যাখ্যার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, ইব্রাহিম ফাখুদ আরবাআতাম মিনাত তাইর ফাসুরহুন্না ইলাইক, ও ইব্রাহিম তুমি 4টা পাখি ধরো এবং এগুলোকে লালন পালন করো, তোমার কাছে পোষ মানাও, পোষ, এগুলোকে তোমার পোষ করো, যাতে তোমার ডাকলেই তোমার কাছে দৌড়ে চলে আসে, এরকম করে পোষ মানাও। যখন এরকম ইব্রাহিম আলাইহিস সালামের এই 4টা পাখি ধরলেন, এগুলোকে লালন পালন শুরু করলেন, যখন এমন হয়ে গেছে যে ডাকলেই দৌড়ায় চলে আসে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে গেলেন, আল্লাহ আমার তো পাখি আমার পোষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় অর্ডার করলেন, এবার এগুলোকে জবাই করো, জবাই করে তার গোশত, হাড়, পাখনা, নখ, ঠোঁট সবকিছু একেবারে চূর্ণ করে ফেলো, কিমা বানায় ফেলো, কিমা বানায় ফেলো, একেবারে জারা জারা বানায় ফেলো সব।
যারা যারা করে সবকিছুকে, চারটা পাখির চার ধরনের মাংস, চারটা পাখির চার ধরনের পাখনা, চারটা পাখির চার ধরনের নখ, ঠোঁট, সবকিছু একত্রে বেটে ফেলো, এগুলোকে মিশ্রণ করো, একেবারে মিশায় ফেলো। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুসআ। এরপরে এই যে তোমার আশেপাশে কতগুলা পাহাড় দেখা যায়, এই সমস্ত পাখির একত্র এই কিমাগুলোকে তুমি একটু একটু করে এই পাহাড়ের মাথায় মাথায় রেখে আসো। বলেন না সুবহানাল্লাহ। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুসআ। ইব্রাহিম সুম্মা দুহুন্না, এই পাহাড়ের কোণায় কোণায় একটু একটু অংশ রেখে সকলকে ডাক দাও নাম ধরে ধরে। সুম্মা দুহুন্না, এরপর এগুলোকে ডাকো। ইয়াতিনাকা সায়া, ও ইব্রাহিম আমার কুদরত দেখতে পাবে, আমি আল্লাহর কুদরতে দেখবে প্রত্যেকটা পাখি তোমার কাছে আবার নতুন রূপে সেই আগের রূপ ধারণ করে দৌড়ায় তোমার কাছে চলে আসবে। ইয়াতিনাকা সায়া, মুফাসসিরিন কেরাম এই আয়াতে তাফসীর করেছেন আল্লাহ তাআলা ওনাকে পালতে বললেন কেন? এমনি তো বলতে পারতেন চারটা পাখি ধইরা এরকম করে ফেলো। মানুষ যেই যেটা পালে ওটাকে হাকিকি ভাবে চিনতে পারে। দেখবেন আমাদের মায়েরা অনেক সময় দেখবেন অনেক বাচ্চা কান্না করতেছে, আমরা বুঝি কম। আমাদের ঘরে অনেক সময় দেখি না যে দেখবেন আমরা শুনতেছি না মা এই বাচ্চা কাঁদতেছে, মাই বুঝতে পারে, আমরা বুঝতে পারি কম। বাচ্চা কাঁদতেছে আমরা জানি না, দৌড়ে গিয়ে দেখে সত্যি সত্যি বাচ্চা কান্না করতেছে। এরকম হয় নাই কখনো? কারণ যে যেটাকে পোষে, যে যেটাকে অন্তরে লালন করে, ওইটার হাব ভাব সবকিছু সে বুঝতে পারে। আমরা অনেক কথা বুঝি না, দেখবেন মা ওই বাচ্চার কথা বুঝে, কারণ সে পালে, সে তার সবকিছু বুঝে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথমে লালন করাইছেন যাতে করে এই সন্দেহ না থাকে এটা আবার আল্লাহ তাআলা আকাশ থেকে ভিন্ন পাখি পাঠিয়ে দিলেন কিনা। অন্য পাখিও তো চলে আসতে পারে, ওইটা তো নাও হইতে পারে, কারণ অনেক অনেক পাহাড়ের মধ্যে তো ছিটাই দিয়েছেন সবকিছু। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ইয়াতিনাকা সায়া। এখানে আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করেছেন সায়ুন, আরবিতে সায়ুন অর্থ দৌড়ানো, দৌড়ানো। অথচ পাখির স্বভাব কি দৌড়ানো না ওড়া? পাখির স্বভাব তো উড়ে উড়ে আসবে, এখানে দৌড়ানো কেন? তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম লিখেছেন যদি উড়ে উড়ে আসে তাহলে বুঝতে সমস্যা হইতে পারে যে কিভাবে জোড়া লাগতেছে, আল্লাহর হুকুম কিভাবে তার মধ্যে ঢুকতেছে, সে কিভাবে আসতেছে, আর একটা একটা পাখনা অমুক জায়গা থেকে একটা জোড়া লাগতেছে, ওই পাহাড় থেকে নখ আসতেছে, ওই পাহাড় থেকে গোস্ত আসতেছে, ওই পাহাড় থেকে তার পাখা আসতেছে, এই যে ঈশা লাগতেছে সে দৌড়ায় আসতেছে, যাতে ইব্রাহিম আলাইহিস সালাম সচক্ষে সুন্দরভাবে দেখতে পারে। এজন্য আল্লাহ তাআলা ওই পাখিকে হুকুম করেছেন ইয়াতিনাকা সায়া, দৌড়ায়া দৌড়ায়া আমার খলিলের কাছে যাবে। আল্লাহ তাআলা পারেন কিনা? এই জন্য আমরা অনেকেই পেরেশানি হই যে কবরের আযাব, অনেক মানুষ তো একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেল, এর কবর আযাব হবে কেমনি? কবর মূলত বরজখের জিন্দেগি, বরজখে যা হবে যেই হালতেই থাক ওই জমিনের মধ্যেই আল্লাহ তাআলা তাকে ওই হালতের মধ্যে প্রশ্ন করবেন। কথাটা বুঝে আসছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস রওয়ায়াত করেছেন, সুনানে আবি দাউদের 4752 নম্বর হাদিস। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আমরা একবার নবীজির সাথে কয়েকজন সাহাবী, এক আনসারী সাহাবী ইন্তেকাল করছেন, এক যুবক ইন্তেকাল করছেন। তো তার জানাজায় শরীক হওয়ার জন্য নবীজির সাথে আমরা কয়েক সাহাবী বের হইলাম। তো অনেক সময় এরকম হয় না এই পাড়ার মানুষ ওই পাড়ায় তার জানাজা হবে, মাঝখানে কবর, এরকম হইতে পারে না যে কবরের পাশ দিয়ে তার জানাজায় ঢুকতে হইতেছে। তো সাহাবী বলেন ফানতাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহিদু, যখন কবর খনন চলতেছে তো আমরা তার পাশ দিয়ে যাওয়ার সময় কবরের কাছে গেলাম, তো নবীজি ওই কবরের পাশে গিয়ে একটু বসে পড়লেন। ফাজালাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কবরের পাশে গিয়ে বসলেন। ফাজালাসনা হাওলাহু, সাহাবী বলেন আমরা সমস্ত সাহাবী নবীজির চতুর্পাশে বসে গেলাম। উনি বলতেছেন কেমন ভাবে বসলেন, সাহাবায়ে কেরাম বসছেন কিভাবে উনি তাও বর্ণনা করতেছেন। কান্না রুউসানা কান্না আলা রুউসিনা তাইর। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি মাঝখানে বসছেন, আমরা চতুর্পাশে এমন ভাবে বসছি যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে।
মানে মাথার উপর পাখি বসছে যেরকম মানুষ একেবারে নির্জীব হয়ে যায়, নড়েও না চড়েও না, একেবারে যেরকম নির্জীব হইয়া একবারে চুপ হয়ে বসে যায়, সাহাবায়ে কেরাম নবীজি চতুর্পাশে বসে আছেন। উনি বলতেছেন নবীজি কি করেন? ওয়াফি ইয়াদিহি উদুন, নবীজির হাতে ছোট একটা লাঠি, একটা ছোট লাকড়ি। ওয়াফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহিল আরদ, নবীজি ওই লাঠি দিয়া জমিনের মধ্যে খুঁটাইতেছেন। আমাদের হাতে অনেক সময় ছোট এরকম লাকড়ি হইলে, ছোট এরকম খড়ি হইলে আমরা মাটির মধ্যে খুঁচাই না? মুরব্বীরা যখন কথা বলে অনেক সময় হাতের লাঠি দিয়া জমিনের মধ্যে টোকায় না? তো সাহাবী নবীজির ওই হালত বর্ণনা করতেছেন। ওয়াফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহিল আরদ, নবীজির হাতে একটা ছোট কাঠি ছিল, ওটাতে নবীজি জমিনের মধ্যে খুঁচাইতেছেন, আমরা সবাই চুপচাপ বসা। সাহাবী বলেন ফারাফা রাসাহু, হঠাৎ করে নবীজি তার মাথা উঠাইলেন। মাথা উঠায় সাহাবীদের দিকে তাকায় বললেন, ও আমার সাহাবীরা, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। সাহাবী বলেন দুইবার বা তিনবার নবীজি একই কথা বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। ও আমার সাহাবীরা, তোমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কবরের আযাব থেকে পানাহ চাও, কবর আযাব থেকে পানাহ চাও। কবর আযাব বড় ভয়ঙ্কর। নবীজির প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উনি হাদিসের মধ্যে রওয়ায়াত করেন, মা রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা সাল্লা সালাতান, নবীজি এমন কোন নামাজ নাই, নবীজির এমন কোন নামাজ নাই যেই নামাজের পরে নবীজি কবরের আযাব থেকে পানাহ না চাইতেন। নবীজির কবর তো আযাব হবে? নবীজির কবর কি কবর না রওজা? নবীজি বলছেন না, রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, বাইনা কবরি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। নবীজির যেই রওজা, নবীজির যেই আবাস, নবীজির যেই রওজা মুবারক, নবীজির এক হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীজি বলছেন নবীজির এই রওজা থেকে, নবীজির যেই মেম্বরে বসে আলোচনা করতেন, মানুষকে দ্বীন শেখাতেন, যেই মসজিদে নববীর যেই মিম্বার, ওই নবীজির রওজা থেকে মিম্বরের মাঝখানের জায়গাটাকে নবীজি বলছেন রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, এটা হলো জান্নাতের একটা টুকরা। নবীজির রওজার সাথে সংস্রব থাকার কারণে, পাশাপাশি জমিন হওয়ার কারণে যদি ওই জমিনটা জান্নাত হয়, নবীর রওজা কি? নবীর রওজা কি? জান্নাত। নবীজির কবরই তো জান্নাত, নবীজির সবকিছুই তো জান্নাত। ওই নবীজির স্ত্রী বলতেছেন নবীজি এমন কোন নামাজ নাই যেই নামাজের পরে এই কবর আযাব থেকে মাফ না চাইতেন। আর আমরা তো একেবারে সুরক্ষিত হয়ে গেছি, আমরা সবাই সুরক্ষিত, আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো টেনশন নাই, কবর নিয়ে টেনশন নাই, সব শুধু দুনিয়া নিয়ে টেনশন, শুধু দুনিয়া নিয়ে টেনশন। এজন্য কবর আযাব থেকে বেশি বেশি পানাহ চাওয়া। শুধু পানাহ চাইলে হবে না, সেই ওই যে মানুষ বলে না, দোয়ার সাথে দাওয়াও লাগবে। দোয়ার সাথে কি লাগে? দাওয়াও লাগে। শুধু দোয়া করলে তো চলবে না, দাওয়াও দিতে হবে। কবর যাতে সুসজ্জিত হয়, কবর যাতে সাজানো গোছানো হয়, সেজন্য সেই কবরের আমলও করতে হবে। শুধু দোয়া করলাম আল্লাহ কবর সাজায় দেন, কবর তো সাজবে না। শুধু দোয়া করলাম জাহান্নাম থেকে বাঁচান, জাহান্নাম থেকে এত সহজে বাঁচা যাবে না, এত সহজের মোয়া না এটা। এটা গুল্লা না, দোকান থেকে কিনলেন 10 টাকা দিয়ে খেয়ে ফেললেন, ব্যাপারটা এরকম না। সাজাইতে হবে কবরকে। আল্লাহ চাহে তো সময় শেষ, আগামী জুমায় কবর আযাব সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কবর আযাব কত ভয়ঙ্কর হবে, কত কঠিন হবে, আর একজন ইমানদারের কবর কত শান্তির নিবিড় হবে, কত শান্তির ঠিকানা হবে, এটা একটু টাচ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বেশি থেকে বেশি বেশি কবরের সাজানোর যে সামানা, কবর সাজানোর যে ইট বালি, কবর সাজানোর যে সিমেন্ট, সেই ব্যবস্থাপনা বেশি বেশি করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করেন, কবর আযাব থেকে হেফাজত করেন।